আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব কোন একটা ফাংশন যেটা দেওয়া আছে এবং সেই ফাংশনের সীমা বা লিমিট বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো প্রথমেই আমি তোমাকে দেখাতে চাচ্ছি যে এখানে দুইটা পার্ট, এটাকে স্টেপ ফাংশন বলে এবং সেখানকার x, y এর ভ্যালু যদি ইকুয়াল টু 0 0 হয় তাহলে ফাংশনের মান হবে হচ্ছে 0। আর যখন x, y নট ইকুয়াল টু 0 0 তখন ফাংশন হচ্ছে এইটাকে ফলো করবে, উপরের এই ইকুয়েশনকে ফলো করবে। দেখাও যে পুনকিত সীমা বিদ্যমান, তার মানে এখানে সীমা বিদ্যমান আছে, ফাংশনের সীমা বা লিমিট বিদ্যমান, এটা আমাকে দেখাইতে হবে। লিমিট এক্সিস্ট করে সেটা আমাকে দেখাতে হবে। ডিয়ার স্টুডেন্টস, ফাংশনের লিমিট এক্সিস্ট করে এটা দেখানোই কঠিন, উল্টা লিমিট এক্সিস্ট করে না এটা দেখানো এটাই সহজ, ঠিক আছে? তবে আমি তোমাদেরকে ওদের যেই ম্যাথটা ওরা করছে এটা আমি দেখাই। এই ম্যাথটা এভাবে করলে তুমি 0 পাবা ইনশাআল্লাহ পরীক্ষায়, ঠিক আছে? কিচ্ছু হয় নাই, কারণ ওরা প্রথমে লিমিট বের করছে, 0 আসছে তোমার। আবার এখানে লিমিট বের করছে, এখানেও তোমরা 0 পাইছে, ঠিক আছে? একবার x অ্যাক্সিস এর বরাবর ধরছে, একবার y অ্যাক্সিস এর বরাবর ধরছে এবং দেখাইছে যে x অ্যাক্সিস বরাবর লিমিট হচ্ছে আমার 0, y অ্যাক্সিস বরাবর ধরলে আমার লিমিট আসে 0, সুতরাং নাকি লিমিট 0। তোমাদেরকে আমি অন্যান্য ভিডিওতে বলেছি যে যদি তুমি শুধুমাত্র ক্যালকুলাস 2 এর যেহেতু প্রবলেমগুলাতে, মানে এখানকার যে প্রবলেমগুলো এগুলো তো ক্যালকুলাস 2 এর আন্ডারে, তাই না? সো এটা হচ্ছে 0 0 পয়েন্ট। এখানে তোমার যখন তুমি শুধুমাত্র x অ্যাক্সিস বরাবর এসে তুমি লিমিট পাবে হচ্ছে 0, y অ্যাক্সিস বরাবর এসে তুমি লিমিট পাবে 0, তাইলেই তুমি বলবা স্যার লিমিট 0? না, তোমাকে অন্য সব অ্যাক্সিস বরাবর এখান বরাবর আসতে হবে। এই দিক বরাবর কেউ আসতে পারে লিমিট বের করার জন্য, এইভাবে আসতে পারে কেউ, হ্যাঁ? সো এইভাবে আসতে পারে, এইভাবে আসতে পারে, সব দিক বরাবর আসতে পারে। এসে দেখবে যে এই যে এখানে এসে তাকিজাকি করে দেখবে যে লিমিট যেদিক থেকে আসুক না কেন সেটা কি 0 হয় কিনা। যদি লিমিট সব দিক থেকে আসলে 0 হয় তাইলেই শুধু বলতে পারবা 0। কারণ শুধু x এর উপর ডিপেন্ড করে না রে ভাই, y এর উপরেও ডিপেন্ড করে এখানে লিমিট, ঠিক আছে? সো ওরা যে দুই ভাবে খালি x অ্যাক্সিস এর অ্যালং দেখছে, এখানে y অ্যাক্সিস এর অ্যালং দেখছে আর x অ্যাক্সিস এর অ্যালং দেখছে, ঠিক আছে? সরি, এখানে দেখছে x অ্যাক্সিস এর অ্যালং এ আর এই জায়গায় দেখছে y অ্যাক্সিস এর অ্যালং এ। দেখাইছে হচ্ছে x অ্যাক্সিস বরাবর আসলে লিমিট 0, y অ্যাক্সিস বরাবর আসলে লিমিট 0, সুতরাং লিমিট 0। না, তাহলে তুমি 0 পাবা। আমি এটা বলে নিছি কারণ তুমি এই মেথড করে পরীক্ষায় ডাব্বা মারার থেকে ভালো হচ্ছে এটা জেনে নেওয়া যে এই মেথডটা কেন কারেক্ট না। তো চলো আমরা বের করার চেষ্টা করি কেন লিমিট, সরি কিভাবে এখানে আসলে লিমিট বের করতে হবে। তো আমরা সেজন্য এই কোশ্চেনটা অন্য একটা জায়গায় তুলে নেই। তো যেহেতু ফাংশনটা x, y যখন 0, 0 নয়, এই টাইপের মানে 0, 0 ছাড়া সব বিন্দুতে ফাংশনটা কিন্তু এই সমীকরণকে মানে, ঠিক আছে? সো লিমিট যদি তুমি বের করতে চাও তোমার এটারই বের করতে হবে। এখন আমরা লিমিট বের করতে যাব। আচ্ছা ফাইন, আমরা কি করতে পারি? আমরা এখানটা ফর্মুলা ইউজ করতে পারি। আমরা এখানে লিখতে পারি, আমরা জানি ছোটবেলায় পড়ছি a কিউব প্লাস b কিউবের ফর্মুলা। উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। সো ওই ফর্মুলাটা হচ্ছে আমরা এখানে ইউজ করব ইনশাআল্লাহ। সো এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করলে এটা হয়ে যাবে x প্লাস y, আর এখানে হয়ে যাবে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, আর নিচে হবে x প্লাস y। উপরের x প্লাস y নিচের x প্লাস y হচ্ছে কাটা যাবে। ও আমি রিয়েলি সরি, আমি লিমিট লিখতে ভুলে গেছি, ঠিক আছে? সো এখানে আছে লিমিটটা লিখবা, এটা কিন্তু ভুল করা যাবে না। মাই ডিয়ার ফ্রেন্ডস, এখন দেখো তুমি এখন যদি এখানে বসাও, হ্যাঁ, লিমিট x, y টেন্ডস টু 0, 0, আর এখানে যদি এই যে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার সেখানে বসাও, তাহলে তুমি এটা বলতে পারো কিনা যে এখন যদি তুমি এখানে 0 0 বসাও, তাহলে তুমি এখানে এটা বলতে পারো কিনা যে x এর জায়গায় 0 বসাবা, y যেখানে দেখবা সেখানেও 0 বসাবা। তাহলে x এর জায়গায় 0 বসাও আর y দেখলে সেটাও 0 বসাও, তাই না? এবার 0 বসাও। তো এখানে একটা বিষয় আছে, এটা পুরোটা 0 হবে। তাহলে লিমিট কিন্তু অ্যানসার কিন্তু 0 হয়ে যাবে। এখানে একটা বিষয় আছে সেটা আমি একটু বলে রাখি। কারণ তাহলে তোমার কোয়েশ্চেন আসতে পারে, স্যার আপনি এটা দিয়ে এটা কাটছেন, এটা যদি 0 হয় কোনো কারণে। দেখো x প্লাস y এর মান নন 0, এটা আমরা বুঝতেই পারতেছি যে x প্লাস y নন 0। কারণ কি? x আর y দুইটাই কিন্তু ভেরি ক্লোজ টু 0, নট 0, নট ইকুয়াল টু 0। তারা দুইজনই খুবই খুবই, এটাও 0 এর কাছাকাছি, y ও 0 এর খুব কাছাকাছি। তার মানে তাদেরকে যদি যোগ করা হয় তাহলে কি তুমি শূন্য পেতে পারো? না, যোগফলও শূন্যের খুব কাছাকাছি হবে, ঠিক আছে? তার মানে এটা আর যাই হোক এটা শূন্য না। সুতরাং যদি 0 না হয়, 0 না হইলে এরকম জিনিসকে আমরা কাটতে পারি। কিন্তু 0 হইলে, এটা যদি 0 হইতো তাহলে কিন্তু এটা কাটা যেত না। তাহলে কোনো সমস্যা নেই। আশা করি তুমি বুঝতে পারছো। এখন মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা কিন্তু ম্যাথের সলিউশন। এই ম্যাথটা এই পর্যন্তই। তোমরা যারা মানে এটুকু জানতে চাচ্ছিলে যে স্যার লিমিট কত, কেমনে বের করব? এই যে এমনে বের করবা। লিমিট কত? অ্যানসার হচ্ছে, লিমিটের অ্যানসার হচ্ছে 0 এখানে। ওকে? সো এখন আমি আরেকটু একটু বেশি পড়াবো, একটু বেশি পড়াবো। আমি একটু পোলার নিয়মে দেখাবো। যে কারণ অনেকে পোলার নিয়ম পছন্দ করো, ঠিক আছে? পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা এই ম্যাথটাই এইটুকু করবা তুমি ফার্স্টে। হ্যাঁ? করার পরে এখানে আসবে। এখানে আসলে তুমি বলবা যে স্যার x এর জায়গায় তো আমি লিখতে পারি
x এর জায়গায় আমি লিখতে পারি r cos থিটা, আমি এটা জানি স্যার। ওকে। আর এখানে x y এর জায়গায় লিখতে পারি x এর জায়গায় r cos থিটা, আর y এর জায়গায় লিখতে পারি স্যার r sin থিটা। আর y এর জায়গায় কি লিখতে পারি স্যার? y এর জায়গায় আচ্ছা, আরেকটা বেটার কাজ করা যেত। x স্কয়ার আর y স্কয়ার যোগ করলে কি হয়? x স্কয়ার প্লাস y স্কয়ার মানে হচ্ছে r স্কয়ার হয়। তাই না? x স্কয়ার প্লাস y স্কয়ার যোগ করলে হয় r স্কয়ার। সো এখানে r স্কয়ার লিখতাম। মাইনাস এখানে একটা x আছে, একটা y আছে। তাহলে x এর জায়গায় লিখবা r cos থিটা, y এর জায়গায় লিখবা r sin থিটা। ভালো কথা গেল। এখন দেখো তোমার আমরা জানি যে r স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার। সুতরাং x 0 বসাও, y ও 0 বসাও, তাহলে 0 হবে। তাহলে x যদি 0 হয়, y যদি 0 হয়, তাহলে আরো 0। কিন্তু x কি 0? না, x হচ্ছে 0 খুব কাছাকাছি, y হচ্ছে 0 খুব কাছাকাছি। তার মানে আরো হবে 0 এর খুব কাছাকাছি। এখানে আরো 0 এর খুব কাছাকাছি। তাহলে দেখো আমাদের এটা কিন্তু সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাসের প্রবলেম হয়ে গেল। সিঙ্গেল ভেরিয়েবল লিমিট। কারণ এখানে আগে ছিল x আর y দুইজন, এখন হয়ে গেছে মাত্র শুধুমাত্র r একজন হয়ে গেছে। এবার তুমি r বসাও। এখানে r 0 বসাও, এখানে r 0 বসাও। তাহলে এই পুরাটা কিন্তু 0 হয়ে গেল। এইভাবেও কিন্তু করতে পারতাম আমি চাইলে। তো যাই হোক, এভাবে করতে পারলে আমরা ওইভাবে করার কোনো দরকার নেই। তোমরা এখানেই হচ্ছে অ্যান্সারটা শেষ করে দিবে। আর এটুকু তারাই যাবে যাদের পোলার মেথড খুব বেশি পছন্দ আরকি। সো ২ টাই করার কোনো দরকার নেই। ওকে? সো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি উপকৃত হলে। আসসালামু আলাইকুম।